রাসেল, তোমার কাছ থেকে আমি প্রতি মাসে 2000 টাকা চাই। 2000 টাকা? আরে প্রতি মাসে তো সংসার চালানোর জন্য আমি 10,000 টাকা দিই, আবার 2000 টাকা কেন লাগবে? তো ওই টাকা তো তুমি সংসার চালানোর জন্য দাও, 2000 টাকা আমার আলাদা করেছে। আরে বাবা, তোমার 2000 টাকা কেন চাই সেটাই তো আমাকে বলবা, তাই না? কেন চাই সেটা আমি বলতে পারবো না, আর আমি এটাও চাই আমি কি করব সেটা তুমি জানতে চাইবে না। আরে এটা আবার কেমন কথা? তুমি আমার কাছ থেকে 2000 টাকা নেবে, কি করবে সেটার কারণ তুমি আমাকে বলবে না? এটা কোনো কথা হলো নাকি? দেখো, সংসার চালানোর জন্য আমার 10,000 টাকা দিতে হয় তোমাকে, তাতেই তো অনেক বেশি। তোমার ফালতু ডিমান্ড পূরণ করার জন্য আমার কাছে কোনো টাকা নেই, তুমি আমার কাছে টাকা চেও না তো। আচ্ছা, তুমি কি তোমার বউয়ের জন্য এতটুকু করতে পারবে না? আর কত করব? তুমি যখন যা চেয়েছো আমি তোমাকে সবকিছু দিয়েছি। তোমার এমন কোনো চাহিদা আছে সেটা আমি পূরণ করিনি, তোমার এমন কোনো অভাব আছে যেটা আমি পূরণ করিনি। তোমার যখন যা লেগেছে তুমি আমার কাছ থেকে চেয়ে নিয়েছো। দেখো, আমার কাছে এমনিতেই টাকা পয়সা নেই, তাছাড়া তুমি যে আমার কাছে 2000 টাকা চেয়েছো সেটার কারণ তুমি আমাকে বলতে পারছো না, তার মানে সেটা ফালতু খরচ। আর ফালতু খরচ করার মধ্যে আমার কাছে কোনো টাকা নেই, আমি টাকা দিতে পারবো না। তুমি তো তোমার মাকেও প্রতি মাসে টাকা দাও, তখন? দেখো, আমি মাকে টাকা দেই কারণ আমার বাবা নেই, আমার মা একা থাকে। আমি যে আমার মাকে টাকাটা দিই যেন আমার মার কোনো অসুবিধা না হয়, আমার মার যখন যা লাগে সেটা যেন নিতে পারে। মা তো ফালতু খরচ করে না, মা টাকা হিসাব করে খরচ করে, বুঝতে পেরেছো? তো আমি এবার কোথায় ফালতু টাকা খরচ করি? আমিও তো চিন্তা ভাবনা করে টাকা চাচ্ছি। দেখো, আমি তোমার এত কথা শুনতে পারবো না, তোমাকে এই 2000 টাকা দেওয়ার মতো আমার কাছে কোনো টাকা নেই, তুমি আমাকে মাফ করো, সরি। ঠিক আছে, তুমি দিও না, আমি আমার বাবার কাছ থেকে চেয়ে নেব, এবার ঠিক আছে? বাহ, ভালো বুদ্ধি বের করেছো। এখন তুমি আমার শ্বশুরের কাছ থেকে টাকা চাও, আমার শ্বশুর মনে মনে চিন্তা করুক যে আমার মেয়ের জামাই আমার মেয়ের অভাব পূরণ করতে পারে না, সেজন্য আমার কাছে টাকা চাচ্ছে, তাই না? তুমি আমাকে আমার শ্বশুরের কাছে ছোট করতে যাচ্ছ। তো আমি আর কি করব? তোমার কাছে টাকা চাচ্ছি, তুমি তো আর দিচ্ছ না, লাস্ট অপশন হিসেবে তো আমার ওইটাই আছে, তাই না? দেখো, তুমি যে এত পরিমাণ জেদ করা শিখেছো না, ঠিক আছে, তোমাকে আমি প্রতি মাসে 2000 টাকা দেবো। আল্লাহর রাস্তে মাফ করো, আমাকে একটু কাজ করতে দাও। ঠিক আছে, থ্যাংক ইউ। যত সব রং। তুমি চলে আসছো, তোমাকে দেখে না খুব ক্লান্ত মনে হচ্ছে, সবকিছু ঠিক আছে তো? কি ঠিক থাকবে? কোনো কিচ্ছু ঠিক নাই। সকালে যখন অফিসে গেলাম, অফিসে যাওয়া অবস্থায় বাস স্ট্যান্ডে গিয়ে দেখি বাস আমাকে রেখে চলে গিয়েছে। কি করব, লেট হয়ে যাচ্ছে। একটা রিক্সা নিলাম, রিক্সাওয়ালাটা মুরব্বি ছিল, এত আস্তে আস্তে রিক্সা চালিয়েছে। অফিস পর্যন্ত যাওয়ার সময় দেখি আমার আধা ঘন্টা লেট। যাওয়ার পরে বস আমাকে এত পরিমাণ শাসিয়েছে, কি আর বলবো। আমার চাকরি জীবনে আজ পর্যন্ত বস আমার সাথে এমন ভাবে কথা